বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজেই আপনারা বাংলা ভাষায় ইংরেজিতে কথা বলা শিখতে পারেন। এই চ্যানেলটি তৈরি করা হয়েছে একমাত্র ইংরেজিতে কথা বলতে চান যারা তাদের জন্য। খুব সহজেই শেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা বাংলা ভাষায় ইংরেজিতে কথা বলতে পারেন। ইংরেজি এবং বাংলা দুটো দেওয়া থাকবে যেন খুব সহজে বোঝেন। তাহলে চলুন আজকে এমন কিছু বাক্য নিয়ে এসেছি যে বাক্যগুলো না জানলে আপনি ইংরেজিতে কখনো কথা বলতে পারবেন না, এবং এই বাক্যগুলো আপনার জন্য খুবই দরকারি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন দেখে নিই এক নজরে সেই বাক্যগুলো কি। প্রথম যে বাক্যটি রেখেছি সেই বাক্যটি হচ্ছে আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারি। এই বাক্যটি আপনি একদম ক্লিয়ারলি মুখস্থ করে রাখতে পারেন। ঠিক আছে? দ্বিতীয় বাক্যটি যে সেটি হচ্ছে আই কুড ম্যানেজ হিম। আমি তাকে ম্যানেজ করতে পারতাম। আই কুড ম্যানেজ হিম। আমি তাকে ম্যানেজ করতে পারতাম। তৃতীয় বাক্যটি হচ্ছে আই মাস্ট লার্ন কম্পিউটার। আমি অবশ্যই কম্পিউটার শিখব। আই মাস্ট লার্ন কম্পিউটার। আমি অবশ্যই কম্পিউটার শিখব। চতুর্থ যে বাক্যটি সেটি হচ্ছে আই হ্যাভ টু আর্ন। আমাকে উপার্জন করতে হবে। আই হ্যাভ টু আর্ন। আমাকে উপার্জন করতে হবে। এবং পঞ্চম যে বাক্যটি সেটি হচ্ছে আই ইউজড টু স্মোক। আই ইউজড টু স্মোক। আমি ধূমপান করতাম। আই ইউজড টু স্মোক। আমি ধূমপান করতাম। এবং ৬ নম্বর বাক্যটি হচ্ছে আই মে গো টু শপিং। আই মে গো টু শপিং। আমি শপিংয়েও যেতে পারি। আই মে গো টু শপিং। আমি শপিংয়েও যেতে পারি। ৭ নম্বর বাক্যটি হচ্ছে আই মাইট হেল্প হিম। আমি তাকে সাহায্য করতেও পারতাম। আই মাইট হেল্প হিম। আমি তাকে সাহায্য করতেও পারতাম। ৮ নম্বর বাক্যটি হচ্ছে আই হ্যাড টু টলারেট আ লট অফ রাফ ওয়ার্ডস। আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল। আই হ্যাড টু টলারেট আ লট অফ রাফ ওয়ার্ডস। আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল। এবং ৯ নম্বর বাক্যটি হচ্ছে হাউ ইজ দ্য আর্নিং পারসন অফ ইউর ফ্যামিলি। হাউ ইজ দ্য আর্নিং পারসন অফ ইউর ফ্যামিলি। এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্যটি আপনি যে কোনো ব্যক্তিকে বলতে পারেন। হাউ ইজ দ্য আর্নিং পারসন অফ ইউর ফ্যামিলি। আপনার পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে। এখানে কর্মক্ষম ব্যক্তি বলতে বুঝিয়েছে আহ, আপনার পরিবারে কে উপার্জন করে বা আপনার পরিবার কে চালায়, কে ইনকাম করে আপনার পরিবারে, তাকে বোঝানো হয়েছে। ঠিক আছে? তাহলে চলুন নেক্সট বাক্যটি আমরা দেখি। এটা একদম ক্লিয়ারলি মুখস্থ করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।